আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা পড়বো শ্বাসক্রিয়া। ঠিক আছে, শ্বাস গ্রহণ বা শ্বাস ত্যাগ, এই দুইটা প্রক্রিয়া কীভাবে হয় এটা কিন্তু তোমাদের সৃজনশীলে দিয়ে দেয়। ঠিক আছে, তো শ্বাস গ্রহণটারে আমরা বলি প্রশ্বাস, আর শ্বাস ত্যাগ এটারে বলি আমরা নিঃশ্বাস। তো এই দুইটা প্রক্রিয়ায় কিন্তু আমাদের যে ব্রেন আছে ব্রেনটা নিয়ন্ত্রণ করে। তো তোমরা জানো আমাদের ব্রেনের আসলে তিনটা পার্ট: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। তো পশ্চাৎ মস্তিষ্কের আবার তিনটা পার্ট: সেরেবেলাম, পন্স আর মেডুলা। ওই মেডুলাতে আসলে এই প্রশ্বাস কেন্দ্র আর নিঃশ্বাস কেন্দ্র থাকে, যারা মেইনলি এই প্রশ্বাস আর নিঃশ্বাসটা নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের এই মেডুলা থেকে একটা সিগন্যাল চলে আসবে, আমরা শ্বাস গ্রহণ করতে গেলে মেডুলা থেকে একটা সিগন্যাল চলে আসে। তখন কি হয় কত, এই যে আমাদের এই শ্বাস গ্রহণ করার জন্য মেইনলি দুইটা পেশি আছে। একটা হলো এই যে নিচে একটা আছে ডায়াফ্রাম। আমরা জানি ডায়াফ্রাম কি, ডায়াফ্রাম হলো আমাদের যে পেট আর বুক এই দুইটারে সেপারেট করছে, এটা হলো ডায়াফ্রাম। ঠিক আছে, একটা পর্দার মতো একটা, এর উপরে থাকে কি দুইটা ফুসফুস, আর নিচে থাকে আমাদের পেটের যে অর্গানগুলো আছে। ঠিক আছে, যকৃৎ, তারপর হইলো কি কিডনি, এগুলো যারা আছে এগুলা হলো নিচে থাকে। আর উপরে থাকে মেনলি কি ফুসফুস আর একটা হার্ট। এরা মেনলি ওই ডায়াফ্রাম দিয়ে কি সেপারেট থাকে। ঠিক আছে, তো ডায়াফ্রামের উপরে তার মানে দুইটা ফুসফুস। আর আমাদের জানো যে আমাদের যে বুকে আছে এগুলারে বলে পর্শুকা। আমাদের যে বুকের হাড়গুলো আছে এদের বলে পর্শুকা। তো এই হাড়গুলোর মাঝে মাঝে কিন্তু কিছু পেশি থাকে, এটারে আমরা বলি কি পিঞ্জরস্থিত পেশি, বা ইংলিশে বলে ইন্টারকোস্টাল মাসেল। ঠিক আছে, মানে এগুলারে কোস্টাল মানে হলো পরশুকা, এদের মাঝখানে যে মাসেল থাকে তার মানে দুইটা মাসেল, একটা হলো কি ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, আরেকটা হলো কি এই ইন্টারকোস্টাল পেশি বা পিঞ্জরস্থিত পেশি। তো এই দুইটা পেশি মিলে কী করে, এই প্রশ্বাস বা নিঃশ্বাসটা নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো আমরা যখন শ্বাস গ্রহণ করব তখন এই ডায়াফ্রামটা সংকুচিত হয়। সংকুচিত মানে কি নিচের দিকে নেমে আসে। আর এই পিঞ্জরস্থিত পেশিগুলোও সংকুচিত হয়। এগুলা সংকুচিত মানে কি এগুলো সামনের দিকে উঠে আসে। মানে তুমি যখন শ্বাস নেবা তখন দেখবা কি তোমার যে বুকটা চওড়া সামনের দিকে কিন্তু এগিয়ে আসতেছে। তার মানে এই পেশিগুলো সামনের দিকে আগায় যায়, তাই না? এই পেশিগুলো সামনের দিকে, ফলে এই ডায়ামিটারটা কি বাড়ে যায়, তাই না? কারণ এটা সামনের দিকে সরে যায়, এই ডায়ামিটার বাড়া যায়। আবার এই যে মধ্যচ্ছদাটা নিচের দিকে সংকুচিত হয়, ফলে কি এই ডায়ামিটারে বাড়া যায়। ফলে আমাদের যে বুকটা আছে বুকের কিন্তু আয়তনটা বেড়ে যেতেছে, তাই না? এটা আরে সামনের দিকে নিয়ে কি অগ্রপশ্চাৎ যে দৈর্ঘ্যটা আছে এটা বাড়াইতেছে। আর মধ্যচ্ছেদা বা ডায়াফ্রাম নিচের দিকে সংকুচিত হয়ে কী করতেছে, অগ্রপশ্চাৎ যে দৈর্ঘ্য আছে এটা বাড়াইতেছে। ফলে আমার বুকটা কি ফাঁকা হইতেছে, মানে কি বুকের আয়তন বাড়তেছে। আর আমরা জানি আয়তন বেশি মানে কি চাপ কম। তাহলে ভিতরে আয়তন বা ফাঁকা বেশি হওয়ার কারণে সেখানে কিন্তু চাপ কমে যেতেছে। ফলে আমার ফুসফুসের ভিতরের যে চাপ থাকে, বাতাসের যে চাপ, এটা আমার যে বাইরের আবহাওয়া বা পরিবেশ তার চাপের থেকে কম হয়। ফলে বাতাস সবসময় কী করবে, বেশি চাপ থেকে কম চাপের দিকে যাবে। তো বাইরের পরিবেশের বেশি চাপের যে বাতাসটা আছে তারা কী করে, আমার এই ফুসফুসের মধ্যে কম চাপের মধ্যে ঢুকে যায়। তো এইটাই আসলে শ্বাস গ্রহণ। ঠিক আছে, তাহলে মেনলি কী হইতেছে কত, দুইটা পেশি, একটা হলো পিঞ্জরস্থিত পেশি, আরেকটা হলো কি মধ্যচ্ছদা। এই দুইটা মিলে কি সংকুচিত হইতেছে, যার কারণে আমাদের যে বুকের অগ্রপশ্চাৎ এবং সামনে পিছনে, অগ্রপশ্চাৎ এবং কি অনুদৈর্ঘ্য যেটা আছে এই দুইটাই কি ডায়ামিটার বা ব্যাসার্ধ কিন্তু বাড়তেছে, যার কারণে কি বুকের আয়তনটা বাড়তেছে। আয়তন বাড়ার কারণে কি সেখানে চাপ কমতেছে, ফলে বাইরের বেশি চাপের বাতাসগুলো কম চাপের কারণে কি ভিতরে ঢুকতেছে। তো এটাই হলো শ্বাস গ্রহণ। তো আমরা শ্বাস গ্রহণ করতে থাকবো একটা টাইমে কোন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার ব্রেন আসলে সিগন্যালটা রাখবে। একটু পরে আমার ব্রেন কী করবে, ওই সিগন্যালটারে উঠাই নেবে। যখন আমার এই ফুসফুস পর্যাপ্ত পরিমাণ বাতাস পাওয়া যাবে তখনই আমার ব্রেনটা কী করবে, সিগন্যালটা উঠাই দেবে। ফলে এই যে ব্রেনের সিগন্যালের কারণে যে দুইটা পেশি যারা সংকুচিত অবস্থায় ছিল তারা কিন্তু আবার প্রসারিত হয়ে আগের অবস্থায় চলে আসবে। ফলে এই দুইটা পেশি কী করবে, মধ্যস্থ জায়গায় নিচে ছিল সে এখন কিন্তু উপরের দিকে চলে যাবে। আর এই যে ইন্টারকোস্টাল পেশি বা পিঞ্জরস্থিত পেশি যেগুলো সামনের দিকে ছিল ওরা কিন্তু আবার পিছনের দিকে আসবে। ফলে বুকটা কিন্তু আমার কি আবার ছোট হয়ে আসবে। বুকের যে আয়তনটা যেটা প্রসারিত ছিল, এখন এই বুকটা কিন্তু আবার সংকুচিত, মানে বুকের আয়তন কিন্তু কমে যাবে। অ্যান্ড বুকের আয়তন কমে যাওয়া মানে কি চাপ বেড়ে যাওয়া, ফলে এর ভিতরে কিন্তু চাপ বাড়তেছে। তো তখন এর ভিতরের যে বাতাসগুলো আছে ওই বেশি চাপ থাকে কম চাপ মানে কি বাইরে চলে আসবে। ঠিক আছে, কারণ এটা ঠিক এর উল্টা প্রসেস। এখানে আয়তন বাড়ার কারণে চাপ কম ছিল, এখানে আয়তন কমার কারণে চাপ বাড়বে। ফলে বাতাস তো আর বেশি চাপের মধ্যে থাকবে না, সে বেশি চাপ থেকে কম চাপের দিকে মানে কি আমার নাক দিয়ে বের হয়ে চলে আসবে। তাহলে এইটাই হলো কি নিঃশ্বাস। তো আমাদের এগুলা যদি তুমি স্টেপ আকারে দাও, আমাদের এই বইয়ে কিন্তু দেখবা যে এরকম করে একটা করে স্টেপ আকারে দেওয়া আছে। তুমি যদি এটা দাও তাহলে তোমার মার্ক পাওয়ার সম্ভাবনা কিন্তু আরও বেশি। তো এটা ছিল আমাদের শ্বাস গ্রহণ বা নিঃশ্বাস। মনে রাখবা শ্বাস গ্রহণ করতে গেলে আমার শক্তি দেওয়া লাগে। ঠিক আছে, এটা একটা অ্যাক্টিভ প্রসেস, এখানে আমার শক্তি খরচ করা লাগে। কিন্তু শ্বাস ত্যাগ করতে গেলে আমার শক্তি করা লাগে না, ওই পেশিগুলো জাস্ট আগের যে অবস্থায়। আর শ্বাস গ্রহণ বা প্রশ্বাসে আমাদের সময় লাগে 3 সেকেন্ড। ঠিক আছে, 3 সেকেন্ড সময় লাগে। আর প্রশ্বাস শ্বাস ত্যাগে আমাদের মেলে কি 2 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, তাহলে এইটা ছিল শ্বাসক্রিয়া থেকে এতটুকুই। তোমরা পয়েন্ট আকারে বই থেকে যদি দাও তাহলে 4 মার্ক পাবা।